হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানব। প্রথম বিষয়তে আমরা জানব যে পেনশনভুক্ত যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা মানবেতর জীবনযাপন করছেন, তাদের পে স্কেল নবম পে স্কেল বাস্তবায়ন হলে তারা কতটুকু ভাতা পেতে পারেন সে নিয়ে সর্বশেষ আমার কাছে কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। দ্বিতীয় অংশে আমরা জানব যে আমাদের যে ভাতা রয়েছে, সরকারি চাকরিজীবীদের চাকরির পরেও কিন্তু বিভিন্ন ধরনের ভাতা থাকে। সেই ভাতাতে সরকারি চাকরিজীবীরা কি ভাতা পাবেন, কতটুকু পাবেন সে নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। তাহলে চলুন আমরা দেরি না করে, সময় ক্ষেপণ না করে চলে যাই মেইন অংশে ভিডিওর এবং জেনে নিই সর্বশেষ এই দুইটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে। আমরা ভিডিওর মেইন অংশে চলে এসেছি। এখন আমরা জেনে নিব পেনশনভুক্ত এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় বলবো যে পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা দেখার জন্য কিন্তু কেউই নেই। আমাদের যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন নতুন পে স্কেল না আসে আমরা যেরকম অনেক অর্থনৈতিক চরম দুর্গস্থ রয়েছি, তেমন কিন্তু পেনশনভুক্তরাও রয়েছেন। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক সংগঠন রয়েছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে, কিন্তু পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু দেখার কেউই নেই। এই জন্যে নতুন নবম পে স্কেল আসলে পেনশনভোগীদের একটু সুযোগ সুবিধা বাড়লে আমি মনে করি তারা একটু স্বসন্ধে থাকতে পারবে। তাহলে চলুন আমরা দেরি করব না, জেনে নিব পেনশনভোগীদের জন্য কি সুযোগ সুবিধা নবম পে স্কেলে বাস্তবায়নে থাকতে চলেছে। স্ক্রিনে আমরা চলে এসেছি। এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। শুধু নতুন বেতন কাঠামোর সুবিধা শুধু সরকারি কর্মরত চাকুরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য বড়ই স্বস্তি আসতে পারে। সেই স্বস্তির ব্যাপারে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এখানে বলা হয়েছে যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম রয়েছে তারা 100 বা দ্বিগুণ পরিমাণ তাদের পেনশন বাড়ানোর কথা বা পেনশনের ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে 30,000 টাকার উপরে যাদের রয়েছে পেনশনভুক্ত রয়েছেন তাদের 75%। অন্যদিকে 40,000 টাকার বেশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 55% পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন হলে তাদের কিন্তু ভাতা বাড়তে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্ত অনেক পরিবার আর্থিকভাবে বড় স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। আমরাও একমত পোষণ করছি, পেনশনভোগীদের একটু আর্থিক সচ্ছলতা প্রদান করতে হলে এটা করা লাগবেই। কেননা তারা তাদের পুরো জীবন যৌবন দিয়ে দেয় সরকারি চাকরিকে। সে সরকারি চাকরি থেকে চলে যাওয়ার পরে তারা যখন অসহায় হয়ে পড়ে তাদেরকে একটু আর্থিক সাপোর্ট যদি সরকার না দিতে পারে তাহলে আমি মনে করি তাদের সাথে কিন্তু বেইমানি করা হয়। এই জন্যে আমরা অবশ্যই চাইব পেনশনভুক্ত যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের ন্যায্য দাবি যেন পায়। অন্যদিকে বলা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্ত অনেক পরিবার আর্থিক স্বস্তি পাবে। দেশে বর্তমানে অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতি চাপ বিবেচনায় সরকার ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু প্রস্তাব অনুযায়ী পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। যেখানে প্রথম ধাপে অর্থাৎ প্রথম অর্থ বছরে পে স্কেলের যে বেসিকটুকু রয়েছে সে বেসিকের 50% পর্যন্ত বৃদ্ধি করে সেটি দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ পেনশনভুক্তরা কিন্তু এর ভিতরে থাকবেন এবং পেনশনভুক্তরা কিন্তু প্রথম ভাগে তাদের যে ভাতা রয়েছে ভাতা বৃদ্ধির 50% পর্যন্ত তারা কিন্তু এই পে স্কেলে পেয়ে যাবেন। আরেকটা বিষয় রয়েছে, ইতিমধ্যে পূর্ণগঠিত বেতন কমিশনের সুপারিশমালা তৈরির কাজ শুরু করে দিয়েছে। কমিশনের সুপারিশ দ্রুত সরকারি উচ্চ পর্যায়ে জমা দেয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন চলে যাব আমরা দ্বিতীয় অংশে ভিডিওর, যেখানে বলা হবে যে সরকারি চাকরিজীবীরা তাদের যে বেসিক রয়েছে বেসিকের সাথে তারা যেরকম ভাতা পেয়ে থাকেন সে ভাতা কতটুকু বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে এবং কতটুকু বৃদ্ধি পেতে পারে সে নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। সেখানে বলা হয়েছে নতুন প্রস্তাবে বৈশাখী ভাতায় বড় পরিবর্তনের কথা বলা হয়েছে।
যেখানে মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা সরকারি চাকরিজীবীরা এখন পাচ্ছেন, সেখান থেকে সেটা বাড়িয়ে 50% উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে এবং সেদিকেই বাস্তবায়নের দিকেই কিন্তু হাঁটছে নতুন সরকার। যদিও আপনাদেরকে এই অংশে এসে আপনি জানিয়ে দিতে চাই যে কোনো ভাতাই কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রথম অর্থবছরে পাবেন না। এমনকি যদি পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আপনি ভাতা পেয়ে যাবেন তৃতীয় অর্থবছরে যেয়ে। অর্থাৎ এখন এই 2026 সালে পাবেন না, 2027 সালে পাবেন না, 2028 সালে যে আপনি ভাতা পাবেন। তার মানে এখনও 2 বছর রয়েছে। যেহেতু এক্ষুনি ভাতা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এই জন্যে ভাতার পরিমাণ একটু বেশি পরিমাণ বাড়ানো হলে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের যতটুকু দিতে হবে ততটুকু কিন্তু এখন সরকারি কোষাগার থেকে যাচ্ছে না। এই জন্যে ভাতার পরিমাণ একটু বাড়তি হবে, এটাই আমার সরকারি চাকরিজীবিতা। আশা ভিডিওর এই অংশে এসে আমরা জেনে নিব যে এখানে একটি ফটোকার্ড দেখতে পাবেন যেখানে বলা হয়েছে যে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিও দেখে থাকছেন তার 72% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন। অন্যদিকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তার 90% মানুষ কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটি ফলো করে রাখলে প্রত্যেক দিনের পে স্কেল সম্পর্কিত যখনই যে কোনো আপডেট আসবে আমি আপলোড করব, সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। এই জন্যে বলবো অবশ্যই যেখান থেকে দেখছেন না কেন, ফেসবুকের কোনো গ্রুপ থেকে হোক, ফেসবুকের কোনো রিলস পেজ থেকে হোক, যেখান থেকে দেখছেন না কেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখানে বলা হয়েছে যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মাসিক টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং এটি বাস্তবায়নের দিকেই কিন্তু আগাচ্ছে। আরেকটা বিষয় বলা হয়েছে সন্তানদের চিকিৎসা ভাতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রতি সন্তান প্রতি চিকিৎসা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগের সূত্র থেকে জানা গেছে আগামী অর্থবছরের বাজেট আংশিকভাবে বাস্তবায়নের জন্য 35,000 কোটি টাকার বরাদ্দ খরচ করা হয়েছে। এখন আমরা জেনে গিয়েছি ইতিমধ্যে কিন্তু আমাদের অর্থমন্ত্রী দেশে চলে এসেছেন বিদেশ সফর শেষে। এখন অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয়ের বড় কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সাথে কিন্তু বৈঠকের পরে আমরা জানতে পারব পে স্কেল বাস্তবায়নে সরকার কোন দিকে হাঁটছে। আমরা জানি এখন কিন্তু সরকারের কাছে 2টা পদ্ধতি রয়েছে, একটা হলো 3 অর্থবছরে বাস্তবায়ন, একটি হলো 2 অর্থবছরে ধাপে বাস্তবায়ন। তাহলে এটা কোন দিকে নিবে? সরকার 2 অর্থবছরে বাস্তবায়ন করবে। আমি মনে করি 2 অর্থবছরে বাস্তবায়ন করাটাই সবথেকে শ্রেয় হবে। সরকারি চাকরিজীবীরা এখানে সুযোগ সুবিধা 2 অর্থবছরে পেয়ে যাবে। অন্যদিকে সরকারি কোষাগারও কিন্তু একবারে অনেক বড় চাপ পড়বে। আপনিও আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোনটি চান। 3 অর্থবছরে পে স্কেল বাস্তবায়ন হোক নাকি 2 অর্থবছরে পে স্কেল বাস্তবায়ন হলে ভালো হবে? এখানে বলা হয়েছে কমিশনের সুপারিশ দ্রুত সরকারি উচ্চ পর্যায়ে জমা দেয়া হতে পারে বলে জানা গিয়েছে। নতুন হচ্ছে অর্থ বিভাগের সূত্র যেটা জানিয়েছে সেটা 35,000 কোটি টাকা, সেটা আপনাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। এখন শেষ অংশে জানব। প্রথমে মূল বেতনের একটি অংশ কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে, সেটা কিন্তু 3 ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে, অর্থাৎ 50% বেসিকের যতটুকু বাড়ানো হবে ততটুকু প্রথম অর্থ বছরে দেয়া যেন 3 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবে পূর্ণাঙ্গ ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পুরোপুরি বাস্তবায়নে 2028-29 অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে সরকার ধীরে নতুন বাস্তব বেতন কাঠামো কার্যকর করার পথে হাঁটছে। সব মিলিয়ে নবম পে স্কেল সরকারি চাকরিতে ও পেনশনজীবীদের জন্য বড় আর্থিক স্বস্তি দিতে পারে বলে জানা গিয়েছে। পে স্কেল বাস্তবায়নে এটাই রয়েছে আমার কাছে সর্বশেষ আপডেট। পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে এবং 2টা সাবস্ক্রাইব ও ফলো করে দিতে হবে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।